আমরা যারা নতুন ইউটিউবার অর্থাৎ নতুন যারা ইউটিউবিং শুরু করি, তো তাদের জন্য এই একটি সমস্যা। প্রথমত আমরা সাবস্ক্রাইবার পাই না। এর জন্য অনেকে কিন্তু তারা ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধবের কাছ থেকে সাবস্ক্রাইবার আর কি গেইন করতে চায়, কিন্তু এটা একেবারে নির্বোধের কাজ। তো এর জন্য প্রথমত আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য একটি পন্থা আছে এবং এটি আপনাদের সাথে শেয়ার করব। আমি গতকালকে একটি অ্যাকাউন্ট খুলেছি, স্লিম ইন শর্ট। এটা খোলার মাত্র 20 মিনিট মেবি হবে। অ্যাকাউন্ট খোলার পরপরই আমি কিন্তু 6টি শর্ট ভিডিও আমি আপলোড করেছি। এটা লং ভিডিও না, শর্ট ভিডিও আপলোড করেছি। আর এটাতে দেখুন একটু আগে 17 সাবস্ক্রাইবার ছিল, আর একটা রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু 20 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আপনি উপরে টাইম দেওয়া আছে, আপনি টাইমটার দিকে একটু খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন। আর এই দেখুন, প্রায় 3টা 1 বাজে, এর আগে 3টা ছিল আর 17 সাবস্ক্রাইবার ছিল। তো আমার ভিউজ দেখুন কত। প্রথম যে ভিডিও আছে শর্ট ভিডিও, এটার কোনো ভিউজ নেই। পরে 3টা, পরে 7টা, পরে 8টা ভিউজ, পরে 2.4K অর্থাৎ 2000 ভিউজ। এরপরে নিচে আরও আসে। আচ্ছা দেখি একটু, এটা আমি অনেক রাত্রে তো ভিডিও করেছিলাম, তার জন্য আর কি করতে পারিনি, সাউন্ড রেকর্ডিং করতে পারিনি। এরপরে আমি সাউন্ড রেকর্ডিং করে আপনাদের সাথে শেয়ার করছি। তো 20টা সাবস্ক্রাইবার 6টা ভিডিও দিয়ে। তো আপনারা অনেকে আছে, এই দেখুন পরে এরপরটা কোনো ভিউজ নেই, এরপরটা আবার 385 ভিউজ। এই কিছুমাত্র ভিউজ দিয়ে আছে, মাত্র 6টা ভিডিও আমি কিন্তু আপলোড করেছি। এগুলো দিয়ে আজকে আমার এই 20টা সাবস্ক্রাইবার হয়ে গেছে মাত্র 20 মিনিটে। তো আপনি যদি এভাবে প্রতিদিন 50টা বা 20টা যদি শর্ট ভিডিও আপলোড দেন, তাহলে দেখবেন আপনার সাবস্ক্রাইবার কিন্তু অটোমেটিক সেকেন্ডে আপনার সাবস্ক্রাইবার গেইন হবে। এই দেখুন এখন আবার 22টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। সো আপনারা 850 ফলো করতে পারেন। আর সর্বপ্রথম আপনার চ্যানেলের নাম এবং লোগো এবং এই যে কভার পিক আছে, কভার ফটো আছে, এগুলো কিন্তু প্রপারলিভাবে অফলাইন এবং অনলাইন এসইও করে আপনি আপনার অ্যাকাউন্টটা খুলবেন। আর যে টপিক নিয়ে আপনি এই অ্যাকাউন্টটা বা চ্যানেল খুলেছেন, ওই চ্যানেলের উপর ডিপেন্ড করে আপনি আপনার শর্ট ভিডিও আপলোড করবেন। তো এরপর আমি এখন একটি নতুন ভিডিও আমি আপলোড করব, দেখবেন। 6টা ভিডিও ছিল আগে, এখন নতুন একটি গ্যালারিতে গেলাম, গ্যালারিতে গিয়ে একটি ভিডিও চুজ করে তারপর ডান 15 সেকেন্ডের একটি ভিডিও দিব। ওকে, তো আপনারা যদি এই মোবাইল দিয়ে যদি অ্যাকাউন্ট করতে চান, হ্যাঁ, যদি প্রপারলিভাবে মোবাইল দিয়ে একটি অ্যাকাউন্ট কীভাবে খুলে এটা যদি দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আমার ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করে দেব। সো আমি এখানে আমার স্লিম ইন শর্ট আমার একটি লোগো দিয়ে দিলাম, অর্থাৎ আমার চ্যানেলের নাম হলো স্লিম ইন শর্ট। এটা দিয়ে পরে ডান দিয়ে দিলাম। নেক্সট, পরে এখানে টাইটেল দিব। টাইটেলে শর্ট ভিডিও আপলোড করার সময় এই টাইটেলে আপনার প্রথমত স্লিম ভিডিও দিবেন, অর্থাৎ আপনার ভিডিও টপিক দিবেন। তারপর কিন্তু মাস্ট বি এটা লাগবে যে হ্যাশট্যাগ দিয়ে শর্ট দেওয়া লাগবে। যদি এটা না দেন, তাহলে আপনার অর্থাৎ থেকে যে শর্ট ভিডিও থেকে যে কাউন্ট হবে, এগুলো কিন্তু আপনারা পাবেন না। এটা ইউটিউবের তরফ থেকে এটা বলে দেওয়া হয়েছে যে শর্ট ভিডিও হ্যাশট্যাগ দিয়ে তারপর শর্টস যদি না দেওয়া হয়, তাহলে এটা শর্ট হিসেবে গণ্য হবে না। তার জন্য আপনাদেরকে অবশ্যই শর্ট ভিডিও আপলোড করার সময় টাইটেলে হ্যাশট্যাগ দিয়ে শর্ট দিয়ে দিবেন। তারপর ভাইরাল করার জন্য হ্যাশট্যাগ দিয়ে দিলাম ইউটিউব শর্টস, ভাইরাল, পরে স্লিম, এগুলো দিয়ে তারপর নেক্সট দিয়ে দিব আপলোড শর্ট। তারপর এটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস, আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে নো, অ্যালাউ অল।
কমেন্টস দিয়ে দিলাম, আপলোড শর্টস, ওকে ডান। দেখুন 24 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আপনারা যত ভিডিও দিবেন, যত ভিডিও বেশি বেশি ছাড়বেন এই শর্টসে, তত দেখবেন আপনার সাবস্ক্রাইবার কিন্তু প্রচুর পরিমাণে হবে। এটা 100 দিনের মধ্যে যদি 100টা সাবস্ক্রাইবার যদি 2 দিনেও না হয়, কমপক্ষে 3 দিনে 100 সাবস্ক্রাইবার হবে, এটা নিশ্চিত। আর আমার এই দেখুন 484-94 ভিউজ, শেষেরটা আগে ছিল 300 কত ভিউজ। এটা আপলোড হয়ে গেছে। এটাকে আরও এডিট করার জন্য টেক্সট যদি ব্যবহার করি তাহলে তো আরও সুবিধা হবে। আর টাইটেলে যে দিয়েছেন এগুলো একটু কপি করে ডিসক্রিপশনে দিয়ে দিবেন। আর ট্যাগ ইউজ করবেন, আপনি কোন ভিডিও টপিক নিয়ে কী ভিডিও ছাড়ছেন এটার বিষয়ে নিয়ে একটি ট্যাগ দিয়ে দিবেন, শর্ট, স্লিম। আপনি যদি ইলেকট্রনিক কোনো জিনিস নিয়ে ছাড়েন তাহলে ইলেকট্রনিক জিনিসের এই ট্যাগ দিয়ে দিবেন। স্যাটিসফাইং ভিডিও, দেন সেভ। এই দেখুন 500 ভিউজ হয়ে গেছে ইতিমধ্যে। আচ্ছা দেখি এখন 24 আগে ছিল, আমার একটু রিফ্রেশ দিয়ে দেখি কী হলো।